আমাদেরকে যে আজকে 200 বছর পূর্বে এই ইংরেজ শাসন যখন এসেছিল, ইংরেজরা একের পর এক তারা মুসলমানকে নিপীড়িত করবার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য একের পর এক লেগেছিল। আজকে দেখা যাচ্ছে আমাদের কেন্দ্র সরকার যে মোদি এবং দিলীপ যারা একের পর এক মুসলমানদেরকে অত্যাচার অবিচার যেভাবে করে আসছে, তারা একের পর এক এমন করে তালাকের নিয়ম করেছিল, তালাকটাকে তুলে দেবে বলেছিল। ইতিপূর্বে 2022-23-এ কৃষি আন্দোলন যেটা হয়েছিল তারা সেটা পাশ করেছিল। পাশ করার পরে তারা আন্দোলন করে করে সেটাকে বন্ধ করেছিল। আশা করি আমরা সমস্ত মুসলিম জাতি আমরা একত্রভাবে একই ইউনিটে দাঁড়িয়ে আমরাও প্রতিবাদ করব এবং আমাদের বোলাকের ইমাম মিজানুর রহমান সাহেব এবং কামরুজ্জামান সাহেব তারা আসবেন, তারাও একদিন কলকাতায় মিটিং ডাকবে ইনশাআল্লাহ। সকলে হাত তুলে বলুন, আমরা মুসলমান যদি হয়ে থাকি আমরা সকলেই কলকাতায় আমরা সাড়া দেব। সকলে সাড়া দেবেন তো? সকলে আমরা একত্রিতভাবে সাড়া দেব। সেই জন্য আমাদের সূরা আল্লাহ পাক সূরা ইমরানের ভিতরে বলেছেন 103 নম্বর আয়াতে যে ওয়াহতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা একে সঙ্গে একই জামাতে ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহর রুজ্জুর ধারণ করো এবং ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হও না। দল যদি আমরা পৃথক হয়ে যাই, এ একদিন ডাকবে ও একদিন ডাকবে, তাহলে সমস্যা হবে। আমরা একই সঙ্গে একই ইউনিটে দাঁড়িয়ে আমরা একসঙ্গে ধ্বনি তুলব, সারা ভারতবর্ষ আমরা একই আওয়াজ তুলব, যেন আমাদের মুসলিম জাতি এবং হিন্দু জৈন খ্রিস্টান সকলেই আমরা একসঙ্গে যেন এই ভারতের মাটিতে থাকতে চাই। আর যারা আজকে মুসলমানদের উপরে অত্যাচার করছে, অবিচার করছে, ইনশাআল্লাহ একদিন যেমন ফেরাউন, হামান, নমরুদ যেমন ধ্বংস হয়েছিল, সেই রকম অমিত শাহ এবং আমাদের কেন্দ্র যে মোদি বাবু, সেও অবশ্যই ধ্বংস হবে, আমরা আশাবাদী। আমি এই বলে আমার বক্তব্য ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।